জাভাস্ক্রিপ্টের আরও একটি মিনি প্রজেক্টে আপনাকে স্বাগতম। যারা আমাদের আগের ভিডিওতে এই প্রজেক্টটা দেখছে, এই যে পেজিনেশন, এখানে কয়েকটা বাটন আছে, ক্লিক করলে পেজিনেশন হইতেছে, অর্থাৎ প্রোডাক্ট চেঞ্জ হইতেছে। তো যারা দেখছে ভিডিওটা তাদের জন্য এই প্রজেক্টটা হেল্পফুল হবে, যারা এই ভিডিও দেখে নাই তারা কিন্তু বুঝতে পারবে না। তো এবার আমরা এই ভিডিওতে যে প্রজেক্টটা বানাবো সেটা হচ্ছে কিভাবে প্রোডাক্টকে সার্চ করতে হয়। আমি আগেই বলছি প্রতিটা প্রজেক্টের মধ্যে যে আপনি ডিজাইনের দিকে ফোকাস করবেন না, কারণ আপনি ডিজাইন বসে আরামসে করতেই পারেন, অনেক সুন্দর ডিজাইন করতে পারেন, কিন্তু ফাংশনালিটি আপনাকে বুঝতে হবে। আর এই যে এই সিম্পল কিন্তু একটা প্রজেক্ট, এই কোডগুলো কিন্তু আপনি ইউটিউবে অনেক পেয়ে যাবেন। কোনো একটা এআইকে জিজ্ঞাসা করলে কিন্তু সে লিখে দিবে, কিন্তু আপনি কনসেপ্ট বুঝতে পারবেন না। তো কনসেপ্ট বোঝার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো আমরা এই প্রোডাক্টটা বানাবো। তো এরকম প্রোডাক্ট বানানোর জন্য আমরা কি করব, জাস্ট কাস্টমাইজেশন করব আমাদের আগের কোডগুলোকে। পেজিনেশনের এখানে আমরা লিখে দিলাম যে সার্চ প্রোডাক্টস, মানে এমনিতেই জাস্ট আমরা একটা হেডিং লিখে দিলাম। এখন হয়ে গেল সার্চ প্রোডাক্টস। আর আমরা এখানে কি করব, পেজিনেশনের ডিপটাকে আমরা ক্লোজ করে দিব, করে দিলাম। আর আমাদের স্ক্রিপ্টের এখান থেকে কোড আছে, আমাদের সবকিছু থাকলো, সমস্যা নাই। আমরা জাস্ট কি করব, আমরা এই যে এই ট্যাগের নিচে গিয়ে একটা ইনপুট ট্যাগ আমরা তৈরি করতে পারি। ইনপুট টাইপটা হয়ে যাবে টেক্সট টাইপের, কারণ ইউজার কি করবে, এক্সাম্পলটা দেখেন, এখানে প্রোডাক্টের নাম সার্চ করবে। আর এখানে বিশেষত্বটা হচ্ছে, যেমন ধরেন আমি যদি লিখি ম্যানস, অর্থাৎ ম্যানসের যে প্রোডাক্ট সেগুলাই তার সামনে ফিল্টার আউট হয়ে শো হবে। ঠিক আছে, আমি যদি অ্যাসটাকে কেটে দেই, এই যে এমইএন, এখানে এমইএন দিয়ে সবগুলা টাইটেলের মধ্যে আপনি এমইএন লেটারটা আপনি পাবেন। এই যে এমইএন কোথাও না কোথাও দেখেন, এইখানে কিন্তু এমইএন বোঝা যাচ্ছে না, বাট কোথাও না কোথাও আপনি দেখবেন এই যে এমইএন। তারপর আপনি এই যে এখানে দেখেন এমইএন, এই যে এইখানে আপনি পেয়ে যাবেন এমইএন। আবার এই যে এটার মধ্যে আপনি ম্যান খুঁজতেছেন, এই যে এইখানে আছে। আবার আপনি যদি লিখেন যে ওয়েমেন, ঠিক আছে, ওয়েমেন, তাহলে আপনি এই যে সবগুলা টাইটেলের মধ্যে আপনি কোথাও না কোথাও ওয়েমেন পাবেনই। অর্থাৎ এটার বিশেষত্ব হচ্ছে সার্চ করার সময় সেই লেটার দিয়ে বা সেই ওয়ার্ড দিয়ে যে প্রোডাক্ট আছে সেটাই আপনি পাবেন। এটাই হচ্ছে এক্সাম্পল, আপনি অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে দেখে থাকবেন যে এরকম সিস্টেম। আচ্ছা, আমরা একটা ইনপুট তৈরি করলাম, এটার একটা প্লেস হোল্ডার আমরা সেট করতে পারি, যেটার নাম দিতে পারি সার্চ প্রোডাক্টস, বা হচ্ছে সার্চ হেয়ার কিছু একটা লিখতে পারি। এই যে চলে আসছে সার্চ প্রোডাক্ট। আচ্ছা, ডট 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 দিয়ে দিলাম। এই ইনপুটটাকে জাভাস্ক্রিপ্ট ফাইলে যাতে আমরা ভবিষ্যতে ধরতে পারি, এই জন্য একটা আইডি সেট করতে পারি, যেটার নাম দিতে পারি সার্চ বক্স। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমরা সার্চ বক্স এরকম একটা নাম দিলাম। ওকে, এখন আমাদের কিছু প্রোডাক্ট লাগবে। এখানে দেখেন এই যে এপিআই থেকে কিন্তু এগুলো আসতেছে। আমি যদি আর লিখি, আরতে কি কি প্রোডাক্ট আছে, আর দিয়ে কি কি প্রোডাক্ট, মানে প্রতিটা টাইটেলের মধ্যে আর আছে কিনা, যে টাইটেলের মধ্যে আর লেটারটা আছে সেটি আমার সামনে দাও। এক্স লিখলাম, এই যে এই প্রতিটা টাইটেলের মধ্যে আপনি কোথাও না কোথাও এক্স পেয়ে যাবেন। এই যে এখানে একটা এক্স আছে, এইখানে একটা এক্স আছে, মানে এইরকম। মানে আপনি যদি ওয়েবসাইট দেখে থাকেন না, ওই যে ই কমার্স টাইপের ওয়েবসাইটগুলো, যেমন আপনি ফিশ লিখছেন, তো ফিশ দিয়ে কি কি আছে সেই জিনিসটা চলে আসছে। আপনি রাইস লিখছেন, রাইস দিয়ে কি কি আছে সেই জিনিসটা আপনার সামনে চলে আসছে, অন্যগুলো আসতেছে না, বাট প্রোডাক্ট আছে আপনার কাছে অনেকগুলা। তো এই সিস্টেমটাই হচ্ছে আমরা শিখবো। তো কে হয়ে গেল, এরপর আমরা সিএসএস স্টাইল এমনই থাক, সমস্যা নাই। তো আমরা কি করবো, আমরা এর আগের বার যে কাজটা করছিলাম, আচ্ছা আমি সবগুলাকে চাইলে ডিলিট করে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ব্যাস, আমাদের সবকিছু চলে গেছে। ওকে, আমরা সার্চ বক্সটাকে একটু সিএসএস দিয়ে ধরে বড় করতে পারি, বাট ওইটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাংশনালিটি। তো এখন আমরা প্রথমে যেটা করব, আমাদের এখানে কি আছে, দুইটা ডিভ আছে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট, যেখানে প্রোডাক্ট লিস্টগুলো থাকবে। তো আমি এটাকে ধরে এখানে ধরতে পারি। কিভাবে ধরতে হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আইডি এইটা, আমরা এইভাবে আইডিকে ধরলাম। আর এটার একটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রোডাক্টের লিস্ট, মানে প্রোডাক্ট লিস্ট। ওকে, তারপর হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার আমরা কাকে ধরবো, এবার হচ্ছে আমরা এই যে একটা আইডি দিয়ে রাখছি ইনপুটটাকে, ইনপুটের বাক্সটাকে, ইনপুট বক্সটাকে আমরা ধরলাম। এটার একটা নাম দিয়ে দিব কনস্ট্যান্ট, এটার নাম দিয়ে দিব ইনপুট বক্স। মানে যেমন ছিল তেমনই হচ্ছে আমরা একটা নাম দেওয়ার চেষ্টা করলাম, ইনপুট বক্স বা হচ্ছে সার্চ বক্স দিতে পারি, সার্চ বক্স। ওকে, হয়ে গেল। এখন আমাদের কিছু ডেটা লাগবে, সো আমরা একটা ফাংশন তৈরি করতে পারি লোড প্রোডাক্টস নামে, লোড প্রোডাক্টস। সো আমরা করলাম এইভাবে, হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করলাম। এখন আমরা কিছু ডেটা আনতে পারি,
এখন ডেটা কোথায় আছে, ওই যে আগের বারের মতো আমরা ফেক হচ্ছে প্রোডাক্টস সেই এপিআই থেকে আমরা ডেটা নিব। এই যে এই এপিআইটাকেই আমরা এখান থেকে কপি করতে পারি, কপি করে আমরা কি করতে পারি, ফেজ দিয়ে ডেটাকে আমরা আনতে পারি, ফেজ দিয়ে আমরা ডেটা আনবো। সো আমরা ফেজ দিলাম, লাস্টে সেমিকোলন দিছি, কারণ এটাকে আমি এসিং ফাংশন করতে চাচ্ছি, এসিং করব। তারপর এখান থেকে আমাদের রেসপন্স আসতে একটু সময় লাগতে পারে, এই জন্য হচ্ছে আমরা ওয়েট করব। এরপর আমরা কি পাবো, কনস্ট্যান্ট একটা রেসপন্স পাবো। ওকে, এই জন্য সেমিকোলন দিছি এখানে। তারপর আমরা কি করতে পারি, যে রেসপন্সটা পাবো সেটাকে আমরা জেসনে কনভার্ট করব, এবং জেসনে কনভার্ট করতে গেলে আবারও আমাদের কিছু সময় লাগতে পারে, এই জন্য হচ্ছে আমরা ওয়েট করব কনস্ট্যান্ট, আমরা এখন একটা ডেটা পাবো। ওকে, এই ডেটাটা নিয়ে বাইরে কোনো ফাংশনে যদি আমরা কাজ করতে চাই, তো আমরা এটাকে বাইরে গ্লোবালি সেট করতে পারি। কনস্ট্যান্ট কোনো ফাংশন না, কোনো ফাংশন ছাড়াই এমনিতে বাইরে যেটাকে সেট করে এগুলোকে বলে গ্লোবালি। এই যে ভেরিয়েবল দুইটাকে আমরা ধরছি, এটাও কিন্তু গ্লোবালি। তো আমরা এখানে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের অল প্রোডাক্টস, ওই যে আগের বারের মতো, এর আগের প্রজেক্টে আমরা যেমন করছিলাম। তো আমরা অল প্রোডাক্টস দিয়ে এমনি তো রাখতে পারি, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা আনডিফাইন পাইতে পারি, এই জন্য সেফটির জন্য একটা এমটি অ্যারে অন্তত আমরা পাবো। এখন আমাদের কাছে যে ডেটা আছে, এই যে এই ডেটার মধ্যে আমাদের সকল কিছু আছে, এখন এই ডেটাটাকে আমরা এক কাজ করতে পারি, অল প্রোডাক্টস যে বাইরে আমরা একটা খালি অ্যারে তৈরি করছি সেটার মধ্যে আমরা সেট করে দিতে পারি ডেটাটাকে। তাহলে এখন আমাদের এই যে বাইরে অল প্রোডাক্টসের মধ্যে আমাদের একটা ডেটা আছে, আমরা কনসোল লক করে চাইলে দেখতেও পারি। ওকে, আমরা জানি এর আগের প্রজেক্টে আমরা দেখছি কনসোল লক করার আমাদের দরকার নাই। তো এখন আমি যে কাজটা করতে পারি, এই যে আমরা ফেচ করে ডেটা পাইছি, এখানে আছে ডেটাগুলোকে আমরা দেখাইতেই পারি, চাইলে আমরা এই জায়গার মধ্যে করতে পারি, কিন্তু হিবিজিবি হয়ে যাবে, যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা ফাংশনাল বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা সাজায় গুছায় অন্য একটা ফাংশনের মধ্যে কাজটা করতে পারি। তো আমি এটার নিচে একটা ফাংশন তৈরি করতে পারি, সেটার নাম দিতে পারি ধরেন কিছু একটা, যেমন শো প্রোডাক্টস বা হচ্ছে শো ফিল্টারেড প্রোডাক্টস, যেমন ফিল্টারেড প্রোডাক্টস। ঠিক আছে, এইভাবে আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। শো প্রোডাক্টস মানে আমরা কি করব, এখানে দেখেন আমরা ফিল্টার করে কিন্তু করতেছি, যে ম্যান লিখতেছি আমরা, ম্যানস যে যে টাইটেলের মধ্যে ম্যানস আছে সেটাকে আমরা ফিল্টার করে ছাকনা দিয়ে খুঁজে সেই জিনিসগুলোকে আমরা দেখাইতেছি, আবার প্রথম অবস্থায় সবগুলাকে দেখাইতেছি। তো এই জন্য হচ্ছে আমি এখানে বললাম যে শো ফিল্টারেড প্রোডাক্টস, যে তুমি কি করবা, ফিল্টার করে প্রোডাক্টগুলো দেখাবা, কিন্তু সবসময় দেখাবা না, প্রথম অবস্থায় যখন ইউজার যখন ওয়েবসাইটে আসবে তখন যাতে তার কাছে সবগুলা প্রোডাক্টই শো করে, কিন্তু যখন সে লেখা শুরু করবে তখন যাতে তার কাছে ফিল্টারেড প্রোডাক্টসগুলা আসে। এইরকম আমরা একটা কাজ করতে চাচ্ছি। আচ্ছা, এখন এই যে ফাংশন, এই ফাংশনের মধ্যে কিন্তু কোনো ডেটা নাই, ডেটা আছে আমাদের এই ফাংশনের মধ্যে। ঠিক আছে, আবার এখান থেকে কিন্তু আমরা বাইরেও বের করছি, এই যে প্রোডাক্টস এর মধ্যে কিন্তু আমাদের অল প্রোডাক্টস এর মধ্যেও ডেটা আছে। তখন আমি কি করতে পারি, এই যে আমাদের এই ফাংশন, এটা কিন্তু আবার কলও করতে হবে, সবার তলার মধ্যে কি আমরা কল করে দিলাম। ঠিক আছে, এখন এই ফাংশনের মধ্যে আমাদের এই ফাংশনকে কল করতে হবে, কারণ এই ফাংশনের সাথে তো আমাদের এই ফাংশনে কোনো যোগসূত্র নাই, কানেকশন নাই, তখন আমাদের কানেকশন করতে হবে। তো কানেকশন করার জন্য আমরা জাস্ট কিছুই না, এই ফাংশনের মধ্যে সেই শো ফিল্টারের প্রোডাক্টস নামের ফাংশনটাকে কল করে দিব, এবং কল করার সময় আমরা যে কাজটা করতে পারি, এই যে আমাদের অল প্রোডাক্ট ডেটা আছে এটাকেও আমরা চাইলে এখান থেকে পাঠিয়ে দিতে পারি। এখানে পাঠিয়ে দিলাম, আবার এখানে রিসিভ করতে হবে, এখান থেকে পাঠাইছি, এখানে আবার রিসিভ করতে হবে। ধরেন আমরা প্রোডাক্টস এস দিলাম, মানে প্লুরাল অনেকগুলো প্রোডাক্টস এখানে আছে, এরকম নাম দিয়ে যে কোনো নাম দিয়ে আপনি রিসিভ করতে পারেন, তবে মিনিংফুল আমি নাম দিলাম প্রোডাক্টস। এখন কিন্তু আমাদের এই ফাংশনকে যখন কেউ কল করবে, যে নিচে কিন্তু আমরা কল করে দিছি লোড প্রোডাক্টস, সেটার সাথে সাথে কিন্তু আমাদের আরো একটা এটার প্যাটের মধ্যে আরেকটা ফাংশন কল হবে, রান হবে। মানে জাভাস্ক্রিপ্ট কি করে, স্টেপ বাই স্টেপ রিড করে। সে প্রথমে দেখবে এখানে একটা ভেরিয়েবল ধরছে, এখানে একটা জিনিসকে ধরছে, এখানে অল প্রোডাক্ট আছে, এই ফাংশনকে কি করবে, এই ফাংশনকে রিড করবে। তো এই ফাংশনের মধ্যে এসে দেখবে যে সে কি করতে বলতেছে, একটা এসিং ফাংশন, তার মানে ওয়েট করতে হবে, এইরকমই একটা এপিআই থেকে সে কি করবে, ডেটা নেওয়ার চেষ্টা করবে, রেসপন্স পাইলে সেটাকে আবার সেই ডেটাতে কনভার্ট করবে, তারপর এই লাইনে যাবে, গিয়ে দেখবে আচ্ছা যে ডেটা পাইছে সেটাকে আবার কোথাও সেট করতেছে, দেখবে এই ভেরিয়েবলের মধ্যে সেট করতেছে, তারপর আবার সে দেখবে এখানে আরো একটা ফাংশন আছে, তখন সে এই ফাংশনকে কল করবে, কল করার সময় সে অল প্রোডাক্টস সবগুলা ডেটা পাঠিয়ে দিবে। তো পাঠাইলে এখানে যে কোনো নাম দিয়ে আপনি রিসিভ করতে পারেন, আমি প্রোডাক্টস নাম দিয়ে রিসিভ করছি। এখন আমার কাছে কিন্তু এখানে ডেটা আছে, আমি যদি কনসোল লক করি, এখানে যদি আমি প্রোডাক্টসটাকে, এই যে এই প্রোডাক্টসটাকে কনসোল লক করে দেখার চেষ্টা করি, তাহলে আমি যদি ইন্সপেক্টে যাই, এখান থেকে যদি আমি কনসোলে যাই,
তো এখানে একটা অ্যারো দিছে যে টাইপ অ্যারো অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। আমরা কোথাও একটা এই যে আমরা এখানে মানে এই যে ভেরিয়েবলটা বানাইছি এটা কনস্ট্যান্ট, আমরা কিন্তু পরবর্তীতে আপডেট করতে পারবো না চাইলে, আমরা কিন্তু এখানে আবার আপডেট করতেছি, এই জন্য এটা কনস্ট্যান্ট দেওয়া যাবে না, লেট দিতে হবে। তো আমরা লেট দিলাম। এখন যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছেন যে অ্যারোটা নাই, সে 20টার মতো ডেটা লোড করার চেষ্টা করতেছে, বাট এটা হচ্ছে একটা অ্যারে। দেখেন এই যে অ্যারের মধ্যে অবজেক্ট। তো এখন আমাদের কি করতে হবে, অ্যারের মধ্যে যেহেতু অবজেক্ট, তো আমি একটা কাজ করতে পারি। আমি এই যে যতগুলো আমার প্রোডাক্টস আছে, এই প্রোডাক্টস যেহেতু একটা অ্যারে আমরা দেখলাম, এটার মধ্যে আমরা একটা ফর ইচ একটা লুপ চালাবো। আচ্ছা, আপনি বলতে পারেন যে আমরা ম্যাপ লুপ কেন চালাইতেছি না। আমরা কি করব, এখানে দেখেন ফিল্টার করে করে জাস্ট সেই প্রোডাক্টগুলাকে আমরা এখানে দেখাবো। আমরা কিছু রিটার্ন চাইতেছি না, আমরা জাস্ট দেখাবো। বাট ম্যাপ কি করে, সে ম্যাপিং করে একটা আমাদের নতুন অ্যারে দিয়ে দেয়। বাট আমাদের তো এখানে অ্যারের দরকার নেই, আপনি একটু পরে ভালোভাবে বুঝতে পারবেন। আমরা কি করতে যাচ্ছি, অনেকগুলো প্রোডাক্টের মধ্যে একটা ফর ইচ একটা লুপ চালাইতে চাইতেছি, প্রতিটা প্রোডাক্টের মধ্যে আমরা ঘুরতে যাচ্ছি, রাইট? এখন ঘুরে ঘুরে কি কি নাম দিয়ে আমরা প্রতিটা প্রোডাক্টকে নিব। যেহেতু প্রোডাক্টস মানে অনেকগুলা, এই জন্য আমরা সিঙ্গেল একটা নাম দিতে পারি, প্রোডাক্ট একটা নাম দিলাম, সিঙ্গেল নাম। তারপর আমরা কি করতে পারি, এইভাবে করলাম। এখন আমি যদি কনসোল লক করি, এই কনসোল লগের মধ্যে জাস্ট প্রোডাক্টটাকে যদি আমি দেখার চেষ্টা করি, প্রোডাক্টস না কিন্তু, অ্যাস না কিন্তু, প্রোডাক্ট, জাস্ট এইটা। এখানে আপনি অন্য নামে দিতে পারেন, মিনিংফুল নাম দিলাম। প্রোডাক্টস থেকে কি আসবে, অনেকগুলো প্রোডাক্ট থেকে এক একটা করে সিঙ্গেল প্রোডাক্ট আমরা লুপ করে করে পাবো। এখন যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর অ্যারে নাই, অ্যারের মধ্যে যে 20টা অবজেক্ট ছিল সেগুলো কিন্তু আমাদের দিয়ে দিছে, যে 20টার মতো। ওকে, আমরা এক একটা জিনিস পাইছি। ওকে, এখন পাওয়ার পরে আমি কি করতে পারি, কোন একটা ভেরিয়েবলের মধ্যে আমি সেট করতে পারি। পাওয়ার পরে কোন একটা ভেরিয়েবলের মধ্যে সেট করব, তো আমি এখানে একটা ডিপ তৈরি করতে পারি। সো ভেরিয়েবল না, সরি, আমি কোন একটা এলিমেন্টের মধ্যে সেট করতে পারি, একটা ডিপ নাম দিলাম। সো আমরা ডকুমেন্টের মধ্যে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। কি ক্রিয়েট করতে পারি, এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। কি এলিমেন্ট, আমরা একটা ডিভ এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। এখন এই ডিভের মধ্যে আমরা কি করব, এই ডিভের মধ্যে হচ্ছে আমরা ইনার এইচটিএমএল হিসেবে অনেকগুলো এইচটিএমএল কে সেট করতে পারি। সো ব্যাকটিক দিলাম, আমরা ডাইনামিক করলাম। এখন এইটার মধ্যে যেহেতু ডাইনামিক হয়ে গেছে, আমি কি করতে পারি, ধরেন একটা h2 ট্যাগ সেট করতে পারি। h2 ট্যাগটাকে আমরা কেটে দিলাম। এন্ড দেন এইটার মধ্যে আমরা কনসোলে কিন্তু দেখতেও পারি। আচ্ছা, ওইখানে কিন্তু টাইটেল ছিল, আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি। আমরা জানি প্রোডাক্টের মধ্যে কি আছে, ডাইনামিক ভাবে আমরা কি করতে পারি, প্রতিটা সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে ডট টাইটেল নাম আছে, TITLE টাইটেল নেম আছে। ওকে, এন্ড দেন এটাকে আমরা কপি করতে পারি, আর এটার নাম দিতে পারি আমরা p ট্যাগ। এটা হচ্ছে p ট্যাগ। এখানে হচ্ছে আমরা কি করতে পারি, প্রোডাক্টের প্রাইসটাকে আমরা শো করতে পারি, প্রোডাক্ট ডট প্রাইসটাকে আমরা শো করতে পারি। ওকে, করলাম। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, ধরেন প্রতিটার নিচে একটা করে HR, একটা করে হরাইজন্টাল রোল আমরা দিতে পারি। ওকে, এখন কি করতে হবে, এই ডিভের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করতে হবে। মানে এই ডিভের মধ্যেই কিন্তু আমাদের এই জিনিসগুলো আছে। এখন এই ডিভটাকে আমাদের কি করতে হবে, এই যে প্রোডাক্ট লিস্টের মধ্যে ডট অ্যাপেন্ড চাইল্ড করতে হবে। প্রোডাক্ট লিস্টের চাইল্ড কি হবে, এই যে ডিভটা যেটা আমরা বানাইছি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে আছে, এটার নাম পেজিনেশন এখনো রয়ে গেছে। তো আমরা পেজিনেশন না, এটার নাম দিতে চাই সার্চ প্রোডাক্ট, বা হচ্ছে ফিল্টার প্রোডাক্টস। ঠিক আছে, ফিল্টার প্রোডাক্টস, এগুলো হচ্ছে ফিল্টার প্রোডাক্টস। এরকম হচ্ছে আমরা একটা নাম দিলাম, টাইটেলের মধ্যে হয়ে গেল। তো এরপর আমি কি করতে চাচ্ছি, স্ক্রিপ্টের মধ্যে আমরা যাব। তো আমরা তো সবগুলা প্রোডাক্টকেই শো করলাম। এখন যদি আমি এখানে কিছু লিখি তাহলে কিন্তু কিছুই হবে না, ম্যানস সবগুলাই দেখাবে, সবগুলাই দেখাইছে। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, আমরা এটার নিচে আরো একটা ফাংশন তৈরি, এটার মধ্যে করতে পারি, বাট আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। আমরা এটার নিচে গিয়ে বলতে পারি, এই যে আমাদের সার্চ বাক্সটা আছে না, এটা কিন্তু আমাদের এই যে ইনপুট, এই যে নাম হচ্ছে কি সার্চ বক্স, এটা কিন্তু আমরা ধরে রাখছি। এখন এই সার্চ বক্সকে আমরা বলতে পারি, এই যে ফাংশনকে কল করতেছি এটার উপরেই বলতে হবে। আমরা এখানে গিয়ে বলতে পারি, সার্চ বক্স তোমার মধ্যে আমরা একটা ঘটনা ঘটাবো। সার্চ বক্সের মধ্যে অ্যাড ইভেন্ট লিসেনার হবে, কি টাইপের ঘটনা ঘটবে যদি কেউ ইনপুট করে। এখন ইনপুটটা কিভাবে কাজ করে, ইনপুটটা কাজ করে হচ্ছে, আমি কিভাবে দেখাই, ধরেন আমরা একটা কনসোল লক করলাম, ক্লিক করলে তো আমরা জানি একটা কাজ হয়। আবার ইনপুট নামেরও কিন্তু একটা ট্রিগার আছে। যেমন হচ্ছে আমি যদি বলি যে ইউজার টাইপিং, মানে ইউজার টাইপিং করতেছে কিনা,
সো আমি যদি এখন যাই এখান থেকে ইন্সপেক্টে যাই, তারপর আমি যদি কনসোলে যাই, কনসোল, ওকে। এখন দেখেন যখনই আমি এখানে একটা লেখা শুরু করব, ধরেন এই টাইপ করলাম একটা, দেখেন এখানে কিন্তু হিট হয়েছে ইউজার টাইপিং। আবার যদি কিছু একটা করি 2 বার, এই দেখেন 2 টাইপিং হয়েছে, 3 বার 3 টাইপিং হয়েছে, 4 বার 4 টাইপিং হয়েছে। এখন কি কি টাইপিং করতেছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি। আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি, আমরা কনসোল লক করতে পারি যে এই যে সার্চ বক্সটা আছে না, সার্চ বক্স এইটার ডট ভ্যালু, এটার ভ্যালু কি সেটা আমরা দেখবো এখানে। তখন এই যে ক্লিক করলাম, এই যে এ ক্লিক করছে এখানে কিন্তু চলে আসছে, তারপর এস ক্লিক করছি চলে আসছে, তারপর ডি এফ চলে আসছে। আবার আমি যদি এখান থেকে একটাকে কেটে দিই তাহলে দেখবেন এই যে এফ আর নাই, এখন ডি আছে। আমি যদি ডি কেটে দিই দেখতে পাচ্ছেন এ এস আছে। এটা কেটে দিলাম জাস্ট, এটাকে কেটে দিলাম কিছুই নাই। তো এইভাবে আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমরা এখন ফিল্টার করতে পারি। এখন ফিল্টার করার জন্য আমরা কি করতে পারি, এই যে আমাদের সার্চ বক্স অর্থাৎ ইনপুট ফিল্ডটা আছে, এটার ভ্যালু আমরা দেখলামই, তো ভ্যালু হিসেবে কিন্তু আমরা ধরতে পারি এখানে কি লিখতেছে। এখন এই ভ্যালুটাকে আমরা এখানে নিতে পারি, আচ্ছা নিলাম, আর নিয়ে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, যেটার নাম দিতে পারি যে সার্চ, ধরেন সার্চ টেক্সট, এটা হচ্ছে ইউজার এটা লিখে সে সার্চ করছে, এরকম হচ্ছে আমরা একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এখন আমাদের যে অল প্রোডাক্ট বাইরে আছে, ওই যে অ্যারে আমরা বানিয়ে রাখছি, খালি অ্যারে, হয় প্রোডাক্ট পাবে নাহলে খালি অ্যারে পাবে, সেইটার মধ্যে আমরা কি করব, আমরা ফিল্টার নামের একটা ফাংশন আছে যেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে বিল্ড ইন। আমরা অল প্রোডাক্ট অর্থাৎ আমাদের এই যে অল প্রোডাক্ট, এটার মধ্যে কিন্তু আমাদের এই যে ডেটাকে কিন্তু আমরা অল প্রোডাক্টের মধ্যে সেট করছি। এই অল প্রোডাক্টের মধ্যে আমাদের সকল ডেটা আছে আমাদের এপিআই এর, রাইট। এখন এই অল প্রোডাক্টের মধ্যে আমরা কি করব, ফিল্টার করব, মানে ছাকনা দিয়ে ছাকবো। তো আমরা ছেকে ছেকে এক একটা করে জিনিস পাবো, সেটার নাম দিব হচ্ছে আমরা সিঙ্গেল প্রোডাক্ট, এক একটা করে সিঙ্গেল প্রোডাক্ট পাবো। ওকে, আমরা এক একটা করে সিঙ্গেল প্রোডাক্ট পাবো। তো এখন আমি কি করব, আমি এন্টার মেরে হচ্ছে নিচে আনতে পারি। এই যে আমাদের প্রোডাক্ট যে আছে, মানে এক একটা করে যে প্রোডাক্ট আমরা পাইলাম, এটার মধ্যে টাইটেল নামের কিন্তু একটা ইয়ে আছে, আমরা কিন্তু এখানে টাইটেল দেখানোর চেষ্টা করতেছি, কপি করলাম এখানে প্রোডাক্টের মধ্যে, প্রতিটা প্রোডাক্টের মধ্যে ফিল্টার করে আমরা এক একটা করে টাইটেল যে পাইতেছি, সেই টাইটেলের মধ্যে আমরা আরেকটা জিনিসকে কল করতে পারি যে ইনক্লুডস। ওইটার মধ্যে ইনক্লুডস করে কিনা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন জিনিস। ওকে, যে প্রোডাক্টের টাইটেলের মধ্যে ইনক্লুড করতেছে, কি ইনক্লুড করতেছে, এই যে ইউজার যে সার্চ করতেছে যেটা, সেই সার্চ লেখাটা আছে কিনা, ঠিক আছে, সেই সার্চ লেখাটা মানে ইউজার যে সার্চ করতেছে সার্চ বক্সের মধ্যে থেকে আমরা ধরলাম ভ্যালুটাকে এটার মধ্যে রাখছি, সেই ভ্যালুটাকে আমরা দিয়ে দিলাম কার মধ্যে, অল প্রোডাক্টের মধ্যে ছাকনা দিয়ে ছেকে একটা নাম দিছি প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের টাইটেলের মধ্যে ইনক্লুড করতেছে কিনা, আছে কিনা, ইউজার যেটা লিখে সার্চ করছে সেটা আছে কিনা। যদি সেটা তুমি পাও তখন তুমি কি করবা, ওই যে আমাদের আর একটা ফাংশন বানাইছিলাম না যেখানে আমরা শো করতেছি, সেই ফাংশনকে আমরা কল করব যে শো ফিল্টার প্রোডাক্টস। তোমার মধ্যে আমরা তখন দিয়ে দিব, কাকে দিয়ে দিব, এই ওভারঅল জিনিসটাকে দিয়ে দিব। তো এই ওভারঅল জিনিসটাকে দেওয়ার জন্য আরেকটা কাজ করতে পারি, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, যেটার নাম দিতে পারি ফিল্টারেট। ঠিক আছে, ফিল্টার করার পর যে জিনিসটা আমরা পাবো, এখন এই ফিল্টারেট প্রোডাক্টটাকে আমরা এখানে পাঠিয়ে দিতে পারি। তো দেখেন ব্যাপারটা আমরা কি করলাম, সার্চ বক্স অর্থাৎ এখানে ইনপুট টাইপের যদি কোনো ঘটনা ঘটে, অর্থাৎ যখন টাইপ করবে তখন যেটাই টাইপ করুক, টাইপ করার সাথে সাথে এটা হিট হবে, ট্রিগার হবে, হওয়ার সাথে সাথে ইউজার যেটা লিখতেছে সেটার ভ্যালুটাকে আমরা এখানে ধরতেছি। তারপর আমরা কি করতেছি, অল প্রোডাক্ট যেটা আমাদের বাইরে সেট করা ছিল এখানে, সেই অল প্রোডাক্টের মধ্যে আমরা ফিল্টার অর্থাৎ ছাকনা দিয়ে ছাকতেছি, এক একটা করে নাম দিতেছি, প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে আসতেছে। তারপর প্রতিটা প্রোডাক্টের টাইটেলকে আমরা চেক করতেছি, সেটার মধ্যে ইনক্লুড করে, ইউজার যেটা লিখতেছে সেটা ইনক্লুড করে কিনা, আছে কিনা, যদি থাকে তখন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি ফিল্টারেট, যে কোনো নাম দিতে পারেন যেটা ফিল্টারেট প্রোডাক্ট। তারপর সেটাকে আমরা যেখানে দেখাইতেছিলাম যে ফাংশনের মধ্যে, সেটার মধ্যে আমরা পাঠিয়ে দিলাম ফিল্টারেট, আবার সে তখন রিসিভ করবে এইটা দিয়ে, তারপর সে এটাকে দেখাবে। এখন চলেন আমি ওইখানে যাই, একটু ঝামেলা হবে। আমি যদি লিখি যে ম্যানস, তাহলে দেখেন এখানে কিন্তু ঝামেলা করতেছে, আসতেছে না, বা আমি যদি ছোট হাতে লেখার চেষ্টা করি আসতেছে না। তো এখন আমাদের এখানে একটা খুচরা কাজ করতে হবে, সেটা হইতেছে ইউজার কখন বড় হাতে, ধরেন এই যে আমার টাইটেলের মধ্যে বড় হাতের ম্যানস আছে, রাইট, এম বড় হাতের, ইটা ছোট হাতের, এন ছোট হাতের, এস ছোট হাতের। তখন ইউজার কিন্তু এইভাবে লিখবে না, সে জানবে না টাইটেলের মধ্যে কি বড় হাতের লেখা আছে না ছোট হাতে লেখা আছে। ইউজার কিন্তু সবগুলাই চাইলে সে বড় হাতে লিখতে পারে, এইভাবেও লিখতে পারে, কিন্তু বানানটা ঠিক থাকলেই হইলো, এইভাবে লিখতে পারে। আবার অনেকে আছে যে ছোট করেও লিখতে পারে,
কিন্তু আমরা দেখব ছোট হাতের লিখুক বা বড় হাতের লিখুক সেই ওয়ার্ডটা আছে কিনা। এখন ইউজার তো ছোট হাত বড় হাত লিখতে পারে, এটার সাথে ম্যাচিং খাবে না। তো এই জন্য আমরা কি করতে পারি, এই যে যখন ইউজারের ভ্যালুটা আমরা ধরতেছি তখন ধরার সময় আমরা বলতে পারি সেই ভ্যালুটাকে আমরা টু লোয়ার কেস, ঠিক আছে, টু লোয়ার কেসে আমরা কনভার্ট করতে পারি। এটা একটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন জিনিস। বানানটা ভালো করে লিখতে হবে, টুটা ছোট হাতের, লোয়ার LOWER, লোয়ারটার এলটা বড় হাতের, আর কেস CASE, কেসের সিটা বড় হাতের। তার মানে আমরা এটাকে যেটাই ইউজার লিখুক সেটাকে আমরা ছোট হাত করে ফেলতেছি, বিহাইন্ড দ্য সিন পিছনে করে আমরা এটার মধ্যে রাখতেছি। আবার ফিল্টার করার সময় এই যে আমরা প্রোডাক্টের টাইটেল যখন আমরা ফিল্টার করতেছি, ফিল্টার করার সময় আমি আরেকটা ডট দিয়ে সেম কাজটাই করতে পারি, টু লোয়ার কেস করতে পারি, টু লোয়ার কেস। ওকে, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কল করতে হবে। তার মানে ইউজার যখন লিখতেছে তার লেখাটাকে ধরে আমরা বিহাইন্ড দ্য সিন ছোট হাতের করে দিচ্ছি, সবগুলাকে ধরে, সে বড় হাতের লিখুক চাই ছোট হাতের লিখুক, যেটাই লিখুক, বা মাঝখানে ছোট হাত মাঝখানে বড় হাত উল্টাপাল্টা করে লিখুক, সেটাকে আমরা সবগুলাকে ছোট হাত করে এই সার্চ টেক্সটের মধ্যে আমরা রেখে দিচ্ছি। তারপর আমরা কি করতেছি, অল প্রোডাক্টের মধ্যে থেকে যখন খুঁজতেছি, ছাকনা দিয়ে ছাকতেছি, ফিল্টার করতেছি, তখন প্রতিটা প্রোডাক্টের টাইটেলকে আমরা কি করতেছি, ধরে ছোট হাত করে দিচ্ছি। তারপরে সেটার মধ্যে আমরা ইনক্লুড মানে সার্চ করার চেষ্টা করতেছি যে সেটা আছে কিনা, ঠিক আছে, তাহলে কিন্তু এবার পারফেক্ট ভাবে কাজ করবে। এখন যদি আমি এখানে যাই, গিয়ে একটা রিলোড করলাম, এখন যদি আমি ম্যানস লিখার ট্রাই করি, আসতেছে না, মেবি আগের গুলাকে ধরে রাখতেছে। তো আমি একটা কাজ করতে পারি, যখন দেখাইতেছি প্রথম তো সবগুলাই দেখাইতেছে, পরে তো ফিল্টার হইতেছে না, তো আমি দেখানোর সময় প্রথমবারই যে কাজটা করতে পারি, আমি আগের যদি কিছু থাকে আমাদের এই যে প্রোডাক্ট লিস্টের মধ্যে আগের যদি কিছু থাকে সেটাকে আমরা ক্লিয়ার করব। সো প্রোডাক্ট লিস্টের মধ্যে যদি আগের কোনো ইনার HTML থাকে সেটাকে আমরা এমটি স্ট্রিং করে দিব, হ্যাঁ, যাতে আগেরগুলো ধরে না রাখে। এখন যদি আমি ম্যানস লিখি, এই তো দেখতে পাচ্ছেন আগেটা কি হয়েছিল, ব্যাপারটা হচ্ছে যখন লোড করতেছিল প্রথম, তখন তো সে সবগুলাকে লোড করতেছিল, তারপর যখন সে ফিল্টার করতেছিল, ফিল্টার করার পর সে আবার সেই আগের গুলাকেও ধরে রাখতেছিল, তার মধ্যে আবার ফিল্টারও খুঁজতেছিল। তো এই জন্য আমরা আগের গুলাকে কি করব, এই ফাংশনের মধ্যে যখনই আসবে প্রোডাক্ট লিস্টের মধ্যে আগের যদি কোনো ইনার HTML থাকে সেগুলোকে সে আগে রিমুভ করবে। ওকে, তারপর হচ্ছে কাজটা করবে। এখন দেখেন আমি যদি এখানে টু লোয়ার কেস না দিতাম, টু লোয়ার কেস এখানে দিলাম না, এখান থেকে আমরা টু লোয়ার কেসটা দিলাম না, তাহলে দেখেন এখন যদি আমি ম্যানস লিখার চেষ্টা করি, জাস্ট একটা ম্যানস আছে, এই যে দেখেন একটা ম্যানস, এই যে এইখান থেকে সে ম্যানস পাইছে। বাট আমি যদি এখানে বড় হাতের করার চেষ্টা করি তাহলে দেখেন তিনটা ম্যানস পাইছে, ঠিক আছে। আবার যদি আমি কেটে দিই, আচ্ছা পাইতেছে না, আর সবগুলোকে যদি ছোট হাতের করি ম্যানস, তাহলে একটা। তো এই জন্য আমরা কি করছি, এই জন্য হচ্ছে আমরা এইখানেও টু লোয়ার কেস করছি, এইখানেও টু লোয়ার কেস করছি, তাহলে সে সবগুলোকেই পাইতেছে। ছোট হাত লিখি বড় হাত লিখি ম্যানস যেখানেই আছে সেখানে কিন্তু পাইতেছে। এখন আমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি, আমরা জাস্ট এই দুইটা জিনিস হচ্ছে আমাদের HTML এর ট্যাগ, এটাকে আমরা ধরার চেষ্টা করছি। একটা হচ্ছে যেখানে আমরা প্রোডাক্টগুলোকে দেখাবো, প্রোডাক্ট লিস্ট, আর একটা হচ্ছে আমাদের ইনপুট বাক্স, তো আমরা এখানে ধরছি। তারপর আমরা কি করছি, একটা ফাংশন যে কোনো নাম দিতে পারেন, সেটা এসিং ফাংশন, আমরা একটা API থেকে, আপনি অন্য একটা API থেকে চেষ্টা করেন, অনেক ফ্রি API আছে, সেখান থেকে আমরা একটা রেসপন্স পাওয়ার চেষ্টা করতেছি। রেসপন্স যতক্ষণ না আসে আমরা ওয়েট করব, রেসপন্স আসলো, তারপর সেই রেসপন্সটাকে আমরা ধরে জেসনে কনভার্ট করব, সেটাও সময় লাগতে পারে। এই ওয়েট করলাম, একটা ডেটা নাম দিয়ে ধরলাম, এই ডেটাকে আমরা আবার বাইরে সেট করে দিচ্ছি যাতে যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারি। তারপর আমরা প্রোডাক্টগুলো দেখাইতেছি এরকম একটা ফাংশনে, শো ফিল্টারের প্রোডাক্ট নামের একটি ফাংশনের মধ্যে। তো আমরা আবার কি করতেছি, এই ফাংশনটাকে এই ফাংশনের মধ্যে থেকে কল করতেছি। কল করার সময় আমরা সবগুলো প্রোডাক্টকে আবার পাঠিয়ে দিচ্ছি, এখানে রিসিভ করতেছি প্রোডাক্টস নাম দিয়ে। তো আমরা কি করতেছি, আগের যদি কোনো প্রোডাক্ট লিস্টের মধ্যে কোনো HTML থাকে সেগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। তারপর এই প্রোডাক্টস, সবগুলো প্রোডাক্টস এখান থেকে ফর ইচ আমরা চালাইলাম। ফর ইচ এই জন্য চালাইলাম যে আমরা এখান থেকে জিনিসটাকে জাস্ট আমরা দেখাবো, আমরা কিছু করব না, এই জন্য আমরা ফর ইচ। আর যদি আমরা কি করতাম, ম্যাপ চালাইতাম, ম্যাপ দিলেও কাজ হবে, আপনি দিয়ে দেখেন ম্যাপ দিলেও কাজ হবে। আমি যদি ম্যাপ দিই তারপরেও কিন্তু কাজটা হইতেছে, দেখতে পাচ্ছেন আমি যদি ম্যানস লিখি আসতেছে, বাট এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস হইতেছে আপনি ফর ইচ দেন। ম্যাপ কি করে, সে কিন্তু একটা নতুন অ্যারেকে সে আমাদের রিটার্ন করে, বাট আমাদের তো এখন রিটার্নের দরকার নাই, আমরা নিয়ে কিছু তো করবো না, আমরা জাস্ট দেখাবো। আমাদের যদি এমন হইতো যে আমরা এই প্রোডাক্টসের ভিতর থেকে আবার ম্যাপ করে নতুন একটা অ্যারে চাইতেছি, সেই অ্যারেটাকে আবার কোথাও একটা সেট করব বাইরে, তখন আমরা ম্যাপ চালাই।
কিন্তু আমাদের তো কোথাও সেট করতে হইতেছে না, কিছু করতে হইতেছে না, আমরা জাস্ট এক একটা করে প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্টটাকে আমরা একটা ডিপ তৈরি করতেছি, সেই ডিপের মধ্যে আমরা এই জিনিসগুলোকে দেখাইতেছি, আবার সেটা আমাদের প্রোডাক্ট লিস্টের মধ্যে অ্যাপেন চাইল্ড করে দিচ্ছি। এতটুকুই তো কাজ। তো অযথা আমরা কেন একটা অ্যারেকে নিব, তখন আমাদের কোডটা কিন্তু ভারী হয়ে যাবে, তো দরকার নেই, আমরা ফর ইচ চালাবো। তারপর আমরা সার্চ বক্সকে অর্থাৎ ইনপুটকে ধরে বললাম তোমার মধ্যে যদি ইনপুট টাইপের কোনো ঘটনা ঘটে, অর্থাৎ যখন ইউজার লিখবে, লেখার সময় তুমি ধরে ফেলবা যে কি লিখতেছে, তো যেটা লিখতেছে সার্চ বক্স সেটার ভ্যালুটাকে আমরা ধরবো, ভ্যালুটাকে ধরে আমরা আবার লোয়ার কেসে কনভার্ট করে নিব। এই জন্য করবো কারণ ইউজার বড় হাত দিয়েও লিখতে পারে, ছোট হাত দিয়ে লিখতে পারে, সেটা আমরা জানি না, যাতে করে সে প্রোডাক্ট মিস না করে, যাতে করে সবগুলা প্রোডাক্ট পায়। এই জন্য সবগুলা টেক্সটকে ধরে সে যা লিখতেছে ছোট হাতে আমরা করে দিলাম, বিহাইন্ড দ্য সিন সে দেখতে পারবে না, বাট আমরা করে দিছি, করে দিয়ে এখানে আমরা রাখছি যাই লিখবে ছোট হাতে। তারপর আমরা আবার সবগুলা প্রোডাক্টসের মধ্যে থেকে ফিল্টার নামের একটা ফাংশন দিয়ে কি করলাম, ফিল্টার করলাম, অর্থাৎ ছাকনা দিয়ে ছাকলাম। সবগুলা প্রোডাক্ট থেকে ছেকে এক একটা করে আমরা প্রোডাক্ট পাইলাম, মানে এক একটা করে অবজেক্ট আমরা পাইলাম। সেই অবজেক্টের মধ্যে আমরা ডট দিয়ে, অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে ডট দিয়ে আমরা বললাম ওইটার মধ্যে টাইটেল আছে আমরা জানি, সেই টাইটেলের মধ্যে যা আছে সবগুলাকে তুমি ছোট হাত করে দাও। ছোট হাত করছি আমরা, এটা ইউজার দেখতে পারবে না, আমরা বিহাইন্ড দ্য সিন করতেছি, সবগুলাকে ছোট হাত করে দিয়ে সেটার মধ্যে ডট দিয়ে বলতেছি ইনক্লুডস। এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা জিনিস, যে আছে কিনা, কি আছে, এই যে ইউজার যেটা লিখতেছে, এই যে আমরা ছোট হাত করে যে রাখছি, এইটা এই প্রতিটা প্রোডাক্টের টাইটেলের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে এতটুকু কাজকে স্টোর করলাম যে এটা ফিল্টারেট, যদি থাকে সেটা ফিল্টারেট ইউজারের, সেই প্রোডাক্টটাকে আমরা আবার সেই যেখানে দেখাইতেছি যে ফাংশনের মধ্যে সেটার মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি, পাঠাইলে সে আবার এখানে রিসিভ করতেছে, রিসিভ করে সে আবার এইভাবে দেখানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এখন আমাদের এখানে প্রথম অবস্থায় সবগুলা ডেটাই লোড হবে। এখন ইউজার যদি খোঁজার চেষ্টা করে যে এখানে ডাব্লিউ দিয়ে কি কি, মানে প্রতিটা টাইটেলের মধ্যে ডাব্লিউ, মানে যে যে টাইটেল আছে প্রতিটা টাইটেলের মধ্যে ডাব্লিউ যদি থাকে সেই টাইটেলটাই দেখাবে। আবার এই যদি থাকে যে না হোয়াইট নামের একটা জিনিস আছে, তাকে একটাই দেখাইছে, আবার আমরা কেটে দিলাম। এখন ধরেন কিছু একটা, যেমন যে দিয়ে কোনো কি কি প্রোডাক্ট আছে সবগুলাই দেখাইছে, ছোট হাত লিখি বা বড় হাত লিখি সমস্যা নাই, সবগুলাই দেখাবে। এখন যে পরে ও আমরা দিব না, একটাই জন নামের একটা প্রোডাক্ট আছে, আমরা কেটে দিলাম। আবার আমরা কি করলাম যে ওয়েমেন লিখলাম, লিখার পরে ওয়েমেন নাম দিয়ে এতগুলো প্রোডাক্ট আছে। এখন এন কেটে দিলাম, এতগুলোই আছে, ইটাও কেটে দিলাম, এতগুলোই আছে। এম যদি কেটে দিই তাহলে আরেকটু প্রোডাক্ট বাড়ছে, এতটুকু বাড়ছে। যে ডাব্লিউ ও প্রতিটা টাইটেলের মধ্যেই আছে, আবার ওটাকে কেটে দিলাম, ডাব্লিউ এতগুলা প্রোডাক্টের মধ্যে আবার আছে, আবার সবগুলা কেটে দিলাম, সবগুলাই লোড হয়ে গেল। এরকম টাইপ করার সাথে সাথে এটা ট্রিগার হবে, কারণ আমরা এখানে এই যে ইনপুট ট্রিগারটা দিয়ে রাখছি। ঠিক আছে, ম্যান্স দিলাম, এই ম্যান্স শো হয়েছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি, যারা আমাদের আগের প্রজেক্টটা দেখছে এটা কিন্তু তাদের কাছে ব্যাপারই না। তো আশা করি ভালো লাগছে। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে অন্য আরেকটা প্রজেক্টে।